শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত জিএস রাবার বাগান ১৯৮৯ সালে প্রায় ৮০ একর জমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে রাবার বাগানের উদ্যোগ গ্রহণ করেন প্রয়াত ইদ্রিস মিয়া। বাগানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি গারো পাহাড় এলাকায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। রাবার বাগানটি ঝিনাইগাতি উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে বাংলাদেশের গারো পাহাড়ে অবস্থিত। রাবার গাছের কষ প্রক্রিয়াকরণের মাধ্যমেই তৈরি হয় উন্নত মানের রাবার। কিভাবে কষ থেকে রাবার তৈরি হয় এর বিস্তারিতই তুলে ধরব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। রাবার গাছের কাণ্ড চেষে কাঠের অংশটি একটি বাটি ঝুলিয়ে দেওয়া হয় গাছের গোড়ায়। সেই চাচা অংশ থেকেই রস টপ টপ করে পড়তে থাকে ঝুলন্ত বাটিতে। বাটিতে জমাকৃত সাদা সোনা ক্ষেত সেই কষ প্রক্রিয়াকরণের জন্য নিয়ে যাওয়া হয় শেডের ভিতরে। আর এই কাজে বাগানটিতে ম্যানেজার সহ মোট ২০ জন কর্মচারী দায়িত্বে আছেন। এছাড়াও প্রতিদিন আরো বেশ কয়েকজন স্থানীয় শ্রমিক নিয়মিত কাজ করে থাকেন। গাছ থেকে সংগ্রহ করা কোষের সাথে পানি মিশিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছেন কর্মরত শ্রমিকরা। পানি থেকে রাবার আলাদা করে জমাট বাঁধানোর জন্য ব্যবহার করা হয় ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড মিশ্রণের শেষে এভাবেই প্লেটগুলো বসিয়ে দেওয়া হয় যাতে করে রাবারগুলো একত্রে জমাট না বেঁধে যায়। একদিন পর প্রক্রিয়া শেষে খণ্ডকৃত রাবার প্যাডগুলি নিয়ে যাওয়া হয় খোলা আকাশের নিচে রোদে শুকানোর জন্য। এভাবেই সারি সারিভাবে টানানো হয় বাঁশের তৈরি মাচাই। দীর্ঘ প্রক্রিয়া শেষেও আরেকটি প্রক্রিয়া বাকি রয়েছে। দীর্ঘদিন রোদে শুকানোর পর নিয়ে যাওয়া হচ্ছে একটি মাটির ঘরের ভিতর। আমরা অবাক হয়ে জানতে চাইলাম ওইখানে কর্মরত কাকার কাছে, মূলত যেই ঘরে রাবার প্যাডগুলি নিয়ে যাওয়া হচ্ছে সেটা ঘরের মতো হলেও এটি একটি মাটির চুল্লি। বিশাল আকৃতির মোটা তাজা গাছ পুড়িয়ে আগুন ধরানো হয় এই চুলায়। জ্বলন্ত আগুনের তাপে পুড়িয়ে কাঁচা প্যাডগুলি খাঁটি সাদা সোনাতে রূপান্তর করা হয়। এভাবেই কষ থেকে রাবার প্রক্রিয়াকরণ শেষে রপ্তানি করা হয় ইউরোপের দেশগুলিতে। রাবার উৎপাদন ছাড়াও এই বাগানের আশেপাশে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম। বাগানের সারিবদ্ধ গাছ, সবুজের সমারোহ, বন্যপ্রাণীর ছোটাছুটি, রাবার আহরণ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি দেখার জন্য এখানে প্রতিষ্ঠা করা যেতে পারে পর্যটন কেন্দ্র। গজনীর পাশাপাশি রাবার বাগান পর্যটন শিল্প গড়ে তোলা হলে বাড়বে কর্মসংস্থান, বদলে যাবে স্থানীয় শ্রমিকদের জীবনমান। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত রাবার বাগান থেকে রাবার তৈরির প্রক্রিয়াকরণ তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।